ইনশট দিয়ে বড় ভিডিও এডিট করবেন কিভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইনশট দিয়ে কিভাবে বড় ভিডিও এডিট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। সেজন্য প্রথমেই আমাদের প্লে স্টোরে গিয়ে ইনশট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমার ইনশট অ্যাপটা ইনস্টল করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন ইনশটে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ক্লিক করলাম। এরপর রয়েছে প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে ভিডিও, ফটো, অল। আমার লাগবে ভিডিওতে আমি ক্লিক করলাম। এখান থেকে ছোট ছোট কয়েকটি ক্লিপ আমি নিয়ে নিলাম। 5টা ক্লিপ নিয়ে দেখাচ্ছি আপনাদের। এরপর নিচে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন, এই সবুজ টিক চিহ্নতে ক্লিক দিন। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে না, ইনশটে একটি লোগো রয়েছে। ইনশট লোগোতে ক্লিক করলে ফ্রি রিমুভ আছে, ফ্রি রিমুভে ক্লিক করলে ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনশটের লোগোটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এরপর আমরা রেশিওটা ঠিক করব। এই যে ক্যানভাসে ক্লিক করলাম। এরপর যদি আপনি রিলসের জন্য করেন 9:16, বড় ভিডিও মানে ইউটিউব রেশিও যদি করেন এই যে 16:9, আর যদি ফেসবুকের জন্য করেন তাহলে 1:1 অথবা 4:5 এটাতে করবেন। আমার ইউটিউব রেশিওটা সিলেক্ট করাই রয়েছে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল টিক চিহ্ন বাম পাশে, এই ডাবল টিক চিহ্নতে আপনি ক্লিক দিবেন। অ্যাপ্লাই টু অলে ইউটিউব রেশিওটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করে নেবেন। এই যে হাত দিয়ে নিচের এই অপশনগুলো টান দিন। এই যে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি ক্লিক দিন। এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকনে আপনি ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে কালার আছে, এখানে কালার নিতে পারেন। নিচে গ্রেডিয়েন্ট মানে মিশ্র কালার রয়েছে, আপনার ইচ্ছা। আপনার যদি আগেই ব্যাকগ্রাউন্ড তৈরি করা থাকে তাহলে আগের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমার আগের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে, তাই গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন 2টি টিক চিহ্ন, এই টিক চিহ্নতে আপনি ক্লিক দিন। অ্যাপ্লাই টু অল হলে প্রতিটা, আমি যে ভিডিও স্ক্রিপ্ট নিয়েছি প্রতিটাতেই এটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি অ্যাপ্লাই টু অল না দেন তাহলে শুধু কিন্তু একটাতে হবে, প্রথমটাতে হবে, দ্বিতীয়টাতে হবে না, তৃতীয়টাতে হবে না, সেটাতে আপনাকে পুনরায় একটি একটি করে অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার সময় অবশ্যই অ্যাপ্লাই টু অল দিবেন। আরেকটি কথা, ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কিছুই পারেন না লং ভিডিও কিভাবে ইনশট দিয়ে এডিট করতে হয় তাদেরকে আমি ধীরে ধীরে হাতে ধরিয়ে শিখাবো। সো যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে, তারা স্কিপ করতে পারেন। এবার আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে চালু হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে কি করব, এই যে পিপ অপশন আছে না, পিপ অপশনে আপনি ক্লিক করুন। ফটোতে ক্লিক করুন। মেসেঞ্জার থেকে আমি একটা কভার ফটো নিব। এই যে কভার ফটোটা আমি নিলাম। এই কভার ফটোটা পিএনজি মানে মোবাইলের পিএনজিটা গুগলে গিয়ে সার্চ করবেন, যে আপনার মোবাইল যে নামে আছে সেই নামের সার্চ দিয়ে মোবাইল পিএনজি বললেই বা মোবাইল কভার ফটো বললেই আপনারা সেই পিএনজিটা ডাউনলোড করে নেবেন। এটা হাত দিয়ে বড় করবেন, বড় করে মানে ভালো দেখা যায়। এটা একটু সেট করতে একটু সময় নেয়, ধীরে সুস্থে যে যত ভালো করে সেট করতে পারে। আমার ওকে, কিন্তু পুরাটা কিন্তু ওকে হয়নি, এই যে এটাতে নেই। সেজন্য কি করতে হবে, এই যে সাদা অংশে হাত দিন, ক্লিপ এন্ড। আমার ভিডিওটা যত দূর আছে তত দূর হবে। একটু সমস্যা হলে এই যে পুরাটাই হয়ে গিয়েছে, বাদ রয়েছে, সেটা আপনারা একটু চেক দিয়ে নেবেন। এই যে ভিডিও ইন্ড দিলাম। ক্লিপ ইন্ড বলতে আপনার ভিডিওটা যত সেকেন্ডের সেই সেকেন্ড বা মিনিট অনুযায়ী হবে, আর ভিডিও ইন্ড মানে আপনার ভিডিওর পুরোটা জুড়ে হবে, এই যে শেষ পর্যন্ত হয়েছে। এরপর কি করবেন, টিক চিহ্নতে আপনি ক্লিক দিন, হয়ে গেল। এরপর ধরুন যে আপনি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন, যে এখানে চলে আসুন, স্টিকার রয়েছে, স্টিকার আপনি ক্লিক করুন, আবার স্টিকারে ক্লিক করুন। এরপর GIF এটাতে ক্লিক করুন। এরপর রয়েছে সাবস্ক্রাইবার বাটন, এখানে ক্লিক করুন।
এখানে অনেক সাবস্ক্রাইবার বাটন আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন, নিজেরা তৈরি করেও নিতে পারেন। আমি একটা নিয়ে নিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হাত দিয়ে সুন্দর করে এখানে সেট করে দিন। কত সেকেন্ডের দিতে চান, একটু বাড়তি করে দিলেই হবে। যত সেকেন্ডটা আপনি দিতে চান হাত দিয়ে এভাবে টেনে দিলেই চলবে। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। এরপর ধরুন আপনার একটি ভিডিওর অংশ, ভিতরের অংশ কাটতে হবে বা যে কোনো জায়গার অংশ আপনার কাটতে হবে। ধরেন এখান থেকেই আমার কাটতে হবে, স্প্লিটে আপনি ক্লিক করবেন, এটুক কাটতে হবে। তারপরে দুইটা সিলেক্ট করার পর এখানে হাত দিবেন, দুই পাশে কিন্তু অ্যারো দিয়ে সিলেক্ট হয়ে গেল, ডিলিট করে দিবেন, এটা হয়ে গেল। আর যদি ধরেন যে আপনার একটা ক্লিপ প্রয়োজন, তখন কিন্তু এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে ভিডিও ফটো এখান থেকে নিতে হবে। তবে এই যে ব্যাকগ্রাউন্ড আমি যে মোবাইলের কভারটা লাগাছি, এটা লাগানোর আগে আপনাকে প্লাস আইকনে ক্লিক করে অতিরিক্ত ক্লিপ লাগাতে হবে। যেখানে সেখানে আপনি লাগাতে পারেন। এটা ধরেন এখানেই লাগাবেন, আপনি স্প্লিট করে প্লাস আইকনে ক্লিক করলে এখানে ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাবে। এরপর ধরুন আমি একটি অ্যানিমেশন করব। এই যে দেখতে পাচ্ছেন স্টিকার আইকন, স্টিকার আইকনে আপনি ক্লিক করুন, আবার স্টিকার আইকনে আপনি ক্লিক করুন। আমি একটা ফটো নিব, তাই গ্যালারি আইকনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করলাম। যেখানে আছে সেখান থেকে আমি একটু নেব, এটা আমি নিলাম। এটা আপনারা ছোট বড়ও করতে পারবেন, বড়ও করা যায়, ছোটও করা যায়। যখন আপনারা নেবেন তখন ছোট বড় করে নেবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন ইন, তারপরে আউট। ইন ধরুন নিচ থেকে উঠবে, এই অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। আউট হবে, পুরাটা টান দিয়ে দিন। এরপর আউট অংশে ক্লিক দিন, তারপর টিকচিহ্নতে ক্লিক দিন, আবার টিকচিহ্নতে ক্লিক দিন। এবার কত দূর দেখাতে চান হাত দিয়ে একটু টেনে দিবেন। ধরুন আমি এই পর্যন্ত দেখাবো। এরপর ছবিটা আসবে, উপরে চলে যাবে। এটা সিম্পল একটি অ্যানিমেশন, ওখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা দেখে নেবেন। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন, অ্যানিমেশন আমাদের দেওয়া শেষ। এরপর ধরুন আপনি কিছু লিখতে চাচ্ছেন, এই টেক্সট আছে না, টিতে আপনি ক্লিক করুন, আবার টেক্সট টিতে আপনি ক্লিক করুন। এরপর লিখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা আমি লিখলাম, একটু ছোট করে দিয়ে যে এটা দিয়ে ছোট করা যায়। এরপর আমি নিচে বসিয়ে দিলাম। আপনি লেখাটার কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কালার, অনেক কালার আছে, এখান থেকে কালারে ক্লিক করবেন। এরপর সাদা দিলে ভালো দেখা যাবে না, কালো দিলেও ভালো দেখা যাবে না। এখানে হাত দিয়ে দিয়ে আপনারা দেখতে পারেন। কোনো কালারই মনে হচ্ছে সেট হচ্ছে না। যাই হোক আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। আর তাও যদি না হয় আপনারা কি করবেন, এই যে লেবেল রয়েছে না, টেক্সট, বর্ডার, শ্যাডো, গ্লো, লেবেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এই যে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর নিচে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়ে গেল। এভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারেন, এই যে কালো, হালকা, যেটা আপনি দেন, যেটা ভালো লাগে সেটা আপনি দেন। কালো দিলে বেশি ফোটে না, সাদা দিলেই বেশি ফোটে। এভাবে দিয়ে আপনারা লেখাটা লিখতে পারেন। এরপর আপনারা ফন্ট চেঞ্জ করবেন, যে এ আছে এখানে হাত দিয়ে ফন্ট চেঞ্জ হবে, এভাবে হাত দিয়ে ফন্ট চেঞ্জ করবেন। ধরুন লেখাটা আপনারা অ্যানিমেশন করবেন, এই যে লাফাচ্ছে কিন্তু, এই লাফানো অংশে আপনি ক্লিক করুন। ধরুন এইভাবে আসবে, আমার লেখাটা এইভাবে আসবে। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। আপনি ডিউরেশন হাত দিয়ে ছোট করতে পারেন, বড়ও করতে পারেন, মানে কত দূর পর্যন্ত নেবেন ডিস্টেন্স। এরপর আমি এই যে চালু করলাম, দেখুন আমার কথার সাথে সাথে কিন্তু এটা উঠবে, সেজন্য এখানে কমানো বাড়ানো করার প্রয়োজন আছে, আপনারা সেটা করে নেবেন। এরপর টিকচিহ্নতে আপনি ক্লিক দিন। এরপর ধরুন ভিডিওতে আপনার ভয়েস নেই, আপনি শুধু ভিডিওর শ্যুট নিয়েছেন, ভয়েস পরে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অডিওতে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে এই যে রেকর্ড অপশন, এই রেকর্ড অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এই যে এখানে 1 2 3 এখানে চাপ দিলে আপনি কথা বললে এটা বন্ধ হয়ে যাবে। টিকচিহ্নতে ক্লিক দিন, আবার টিকচিহ্নতে ক্লিক দিন। এবার ধরুন যে আপনার ভলিউম আগে থেকেই আছে, আপনি যে বাইরে ভিডিওটা করেছেন বাইরের নয়েজ রয়েছে, সেটা কিভাবে রিমুভ করবেন, এটা হাত দিয়ে টান দিন। এই যে দেখতে পাচ্ছেন ভলিউম অপশনে
ক্লিক করুন, তারপরে হাত দিয়ে এভাবে টান দিন, এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। আমার কিন্তু আগের ভলিউম আর থাকবে না, এখন যে ভলিউম আমি দিব সেই ভলিউম থাকবে, মানে আমার কথাগুলো থাকবে। আগের ভলিউম হচ্ছে একদম এভাবে মিউট করে দিবেন। এই যে মিউট করে দিলাম, এটা মিউট হয়ে গেল। এখানেও একটি কথা আছে, এই যে ভলিউমে আপনি চাপ দিন, এই ডাবল টিক চিহ্নতে ক্লিক দিবেন, অ্যাপ্লাই টু অল। একসাথে যতগুলো ক্লিপ নিয়েছেন সবগুলোর ভয়েস রিমুভ হয়ে যাবে। আপনি নতুন করে ভয়েস দিবেন, কিভাবে দিবেন সেটা কিন্তু দেখালাম। এরপর হচ্ছে যারা ব্লগ ভিডিও বানায় তাদের রান্না দেখাতে হয়, অনেক কিছু দেখাতে হয়, কোনো কিছু রান্না জোরে দেখানো হয়। এই যে দেখতে পাচ্ছেন স্পিড আছে, স্পিডে আপনি ক্লিক করবেন। এখানে কমানো বাড়ানো করলে আপনি দ্রুতও যাবে, আবার যদি এদিকে টেনে দেন তাহলে হচ্ছে ধীরে ধীরে যাবে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন ক্রপ। যদি কোনো ক্লিপ আপনাকে ক্রপ করতে হয় এখানে আপনি ক্রপ করতে পারবেন, অরিজিনাল, রেশিও, এই যে এখানে ক্রপ করতে পারবেন। আমার যেহেতু এখানে ক্রপ করার প্রয়োজন নাই সেজন্য টিক চিহ্নতে ক্লিক দিয়ে বের হয়ে এলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। এই যে অ্যানিমেশন আপনি চাপ দিবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনার ধরেন মাঝের একটি ক্লিপ সুন্দর করে ধীরে ধীরে এভাবে আসবে, এই ধরুন এটাই আমি অ্যাপ্লাই করলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। এই যে আপনি এটা যে এখানে যেখানে অ্যাপ্লাই হয়েছে সেখানে আমরা একটু দেখব। এই যে দেখুন, শুধু এই ক্লিপটা যত দূর ডিউরেশন রাখবো তত দূর পর্যন্ত অ্যানিমেশন হবে। আশা করি অ্যানিমেশনটা বুঝতে পেরেছেন। এরপর এখানে রয়েছে স্টিকার। স্টিকারে আপনি ক্লিক দিবেন, আবার স্টিকারে ক্লিক দিবেন। এই যে হাসছে এই স্টিকারে ক্লিক দিবেন। আপনার কোন ধরনের স্টিকার প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন, আবার সার্চ করেও আপনি নিতে পারেন যে আপনার কোন ধরনের স্টিকার প্রয়োজন। আমার একটি লাভ প্রয়োজন, তারপর ক্লিক দিয়ে দিলাম, এরপর টিক চিহ্নতে দিয়ে দিলাম। এখানে লাভটা আপনারা দেখতে পাচ্ছেন না কারণ অ্যানিমেশন করা রয়েছে। এই যে এডিট আইকনে আপনি ক্লিক করবেন, এরপর এই যে দেখতে পাচ্ছেন নান অপশন আপনি ক্লিক করে দিবেন, তখন আপনি হচ্ছে এটা দেখতে পারবেন। অ্যানিমেশন করা থাকলে স্টিকারগুলো দেখা যায় না। যদি আপনি স্টিকার নিলেন দেখতে পাচ্ছেন না, তখন অবশ্যই ভেবে নেবেন যে পূর্বে যে অ্যানিমেশনটা দিয়ে রেখেছেন সেটা কার্যকর রয়েছে, সেজন্য অ্যানিমেশনটা নান করে দিবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন, আবার টিক চিহ্নতে ক্লিক দিন। এখানে আরেকটি পয়েন্ট রয়েছে ইফেক্ট। ইফেক্টে আপনি ক্লিক করুন। এখানে এই যে ফিল্টার রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, ফিল্টারে আপনি ক্লিক করবেন। আপনার ক্লিপের যদি আলো বাড়াতে চান, কমাতে চান, সেগুলো কিন্তু এই যে এখানে আছে, এগুলো আপনি করতে পারেন। এই যে আউট, এই যে এটাই আমি যদি দিই এরকম হয়ে গেল, এটা আমি নেব না, অরিজিনালটা নেব, এর জন্য অরিজিনালে ক্লিক করলাম। এখানে আপনারা ক্লিক করে করে দেখবেন আপনাদের ক্লিপ কিন্তু হয়তো একটু আলোর প্রয়োজন, অথবা একটু মেঘলার প্রয়োজন, অথবা অন্য কিছু উজ্জ্বলতার প্রয়োজন। এভাবে আপনারা এখানে নিচে ক্লিক দিয়ে দিয়ে করে নিতে পারেন। অনেক কিন্তু ইফেক্ট আছে। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। আবার এখানে রয়েছে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে আপনি ক্লিক করুন। এখানে লাইটনেস, ব্রাইটনেস, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে কমানো বাড়ানো যায়। এগুলো আপনারা এই যে হাত দিয়ে অ্যাডজাস্ট করবেন। এগুলা যদি আপনারা ক্লিক করে করে দেখেন তাহলে অবশ্যই পারবেন। টিক চিহ্নতে ক্লিক দিন, চেষ্টা থাকলে অবশ্যই পারবেন। আর যদি বলেন যে না এগুলো আমার কাছে কঠিন লাগছে তাহলে কিন্তু পারবেন না। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর টেক্সটে আসুন, একটি পয়েন্ট আছে বলা হয়নি, টেক্সটে আপনি ক্লিক করুন, আবার টেক্সটে আপনি ক্লিক করুন। এখানে লিখলাম হচ্ছে সোনার বাংলা, সোনার বাংলা। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। এই সোনার বাংলা হচ্ছে এই এডিটে যান, সিলেক্ট করাই আছে, এডিট আইকনে আপনি ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, আমি শুধু সোনার বাংলা এই লেখাটা নিব। এই যে কালারে আপনি ক্লিক করুন, এখানে যে কালার রয়েছে, তারপর লেবেলটা চালু আছে, লেবেলে আমি ক্লিক করলাম। তারপরে এই যে পাশে গোল চিহ্ন, কাটা চিহ্ন, এটাতে ক্লিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আপনি ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারেন এটা দ্বারা, এই যে এটা দ্বারা সুন্দর করে চেঞ্জ করতে পারেন। এই লেখাটার অ্যানিমেশনও আপনি করতে পারেন। এই যে এখানে লাভ পড়তেছে, অ্যানিমেশনও আপনি করতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। অ্যানিমেশনটা আমি করব না,
তাই গোল চিহ্ন এটাতে আমি ক্লিক দিয়ে দিলাম। এরপর এই যে 3 ডট আছে, 3 ডটে আপনি ক্লিক করুন। এই যে নিচে পয়েন্টগুলো রয়েছে বি বোল্ড হবে। এই যে বি যদি এইভাবে সাদা থাকে মোটা থাকে, বিটা বোল্ড আছে। ইটালিক আই একটু বাঁকা দেখা যাবে লেখাটা, সিলেক্ট করা থাকতে হবে কিন্তু লেখাটা আমার সিলেক্ট করা রয়েছে। তারপর ইউ আন্ডারলাইন রয়েছে, এই যে লেখার নিচে আন্ডারলাইন হলো, ডাবল এতে ক্লিক করুন, লেখাটা আরও বোল্ড হলো। এরপর ABC আছে, এই যে ABC রয়েছে, এইখানে এসে কোন টাইপের চাচ্ছেন এই যে, আর যদি কোনোটাই না চান সেটাও চলবে, এই যে নানে ক্লিক দিলে হয়ে যাবে। জাস্ট এটা দিয়ে আমি টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। যারা ব্লগ ভিডিও করবেন এবং টেক রিলেটেড ভিডিও করবেন সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনাদের এক্সট্রা ক্লিপের দরকার কিভাবে অ্যাড করতে হবে, পিপের মাধ্যমে অ্যাড করা যায়। আবার কোনো ছবি অ্যাড করবেন, স্টিকারের মাধ্যমে আসবেন, আবার স্টিকারে ক্লিক করবেন, আবার এই যে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, গ্যালারি আইকনে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ইমেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিন। ইনশটের অ্যাডভান্স এডিটিংয়ে আমি এখানে অধিকাংশ টুলসের কথাই বলেছি, তারপরেও যে টুলসের কথাগুলো বলিনি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সেটা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। ইনশট অ্যাপ দিয়ে কীভাবে এডিটিং করতে হয় পরিপূর্ণভাবে আমি শেষ করেছি। এরপর এক্সপোর্ট করব, এক্সপোর্টে আমি ক্লিক করলাম, আবার এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। অ্যাড দেখার মাধ্যমে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্ন আপনি কেটে দিবেন। এই যে 16%, 17%, যখন 100% হবে উপরে সেভ অপশন আসবে, সেভ অপশনে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।